হ্যালো গাইস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আজ যাচ্ছি আমার দিদি বাড়িতে ঘুরতে। দিদি ফোন করেছিল, দিদি বললো যাওয়ার জন্য। তো ভাবছিলাম আমি এটাই যে বাড়িতে বসে বসে বোর হয়ে যাচ্ছি, তো যাই একটু ঘুরেই আসি। তো ঘুরতে যখন যাব, ভিডিও না করলে তো সেটা হবেই না একদমই। তোমাদের জন্য একটু ভিডিও করে নিলাম ফটাফট করে আমি। দাদা গাড়ি চালাচ্ছিল, আমি পিছনে বসে বসে এই যে ভিডিও করছি। আর তোমাদের সব কিছু দেখাতে যাচ্ছি আমি, সব দেখো। আর আজকে যে রাস্তা দিয়ে যাচ্ছি এখন আমরা, রাস্তাটা প্রচণ্ড ভালো রয়েছে, যে কারণে একদমই প্রবলেম হচ্ছে না ভিডিও করতেও আমার। দাদা গাড়ি চালাচ্ছিল আর আমি তো ফটাফট করে পিছনে বসে ভিডিওটা করে নিলাম। রাস্তাটা এত সুন্দর রয়েছে, ভিডিও করতে একদম প্রবলেম হচ্ছে না, রাস্তাটা খুব ভালো রয়েছে আজকে। অন্য দিনের থেকে আজকে রাস্তাটা বেটার রয়েছে। তো চলো সামনে তোমাদের আরও অনেক জিনিস দেখাচ্ছি আমি, আর সঙ্গে থাকো আর দেখতে থাকো পুরো ভিডিওটা। আর এটা হচ্ছে একটা বাজার, আর আমাদের এই বাজারের উপর দিয়ে আমাদের যেতে হবে। বাজারটা আমরা ফটাফট করে পার করে নিলাম। তো পার করে সামনে আবার সুন্দর একটা রাস্তা পেয়ে গেলাম। তো এই রাস্তা দিয়ে এখন আমাদের যেতে হবে। আর তোমরা এখন যেটা দেখতে পাচ্ছ এই যে সামনে, এটা এটা হচ্ছে একটা চার ফ্যাক্টরি, এখনও রেডি হয়নি, এখন এটা কাজ চলছে, এখনও কাজ বাকি রয়েছে। এটা হচ্ছে চার ফ্যাক্টরি হবে একটা। সামনে একটা ব্রিজ রয়েছে, তো ব্রিজটা তোমাদের দেখাতে যাচ্ছি আমি এখন। আর এই যে রাস্তাটা রয়েছে, রাস্তাটা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে দেখতে, একদম পুরো প্লেন। আর দুই সাইডে যেরকম পরিবেশ একদম পুরো ঠান্ডা, দুই সাইডে শুধু চা বাগান আর চা বাগান। এখানে দাঁড়িয়ে আমরা একটা দুটো ফটো তুলেছিলাম। আর এই যে সেই ব্রিজ, আর এই ব্রিজটার নাম হচ্ছে ডগ ব্রিজ। এই ব্রিজটায় বিকাল হলেই সব ছেলেপেলে চলে আসে আড্ডা মারতে। তো এখনও টাইম হয়নি, এখন বাজে 3:30 বাজে, 4টে 4:30 পরে ছেলেপেলে আসে। এই সেই ব্রিজটা। আমরা যেতে যেতে সাইডে একটা গার্লস স্কুল দেখতে পেয়েছি। তো এই সেই গার্লস স্কুলটা, দাদাকে জিজ্ঞাসা করছিলাম এটা কিসের স্কুল, তো দাদা বলছিল এটা একটা গার্লস স্কুল। তো সেই জন্য একটু ভিডিও করে নিলাম গার্লস স্কুলটার। সামনে একটা বাজার রয়েছে, তো সেই বাজারটাতে জামাইবু দাঁড়িয়ে রয়েছে, ফোন করেছিল। তো এখন আমরা ওই বাজারটা থেকে একটু চা খেয়ে নেব। তো গাইস আমরা চলে এসেছি বাজারটাতে। তো এখন আমরা চা খাচ্ছি, আমার হাতে দেখতেই পারছো চা রয়েছে। ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে চাটা, কেননা আমি ঠান্ডা ছাড়া খেতে পারি না, তোমরা ভালো করেই জানো। আর সঙ্গে রয়েছে আমার দাদা, এবং দাঁড়িয়ে রয়েছে আমার জামাইবাবু। জামাইবাবু দাঁড়িয়ে কথা বলছে দাদার সঙ্গে, এবং আমার সঙ্গে কথা বলছিল, একটু তার সঙ্গে একটু কথা বলে নিলাম। এবং চা খাওয়া হয়ে গেলেই আমরা যাবো একটা বাজারে। এখন তোমাদের এখন চা খাওয়া হয়ে গেছে, তো এখন আমরা বেরোচ্ছি এখান থেকে। চলো গাইস দেখো এবং সঙ্গে থাকো। আর দেখো আমরা কোথায় যাচ্ছি এখন। আমরা চলে এসেছি সেই বাজারটাতে, যে বাজারটার কথা তোমাদের আমরা বলছিলাম। তো এখন আমরা ভিতরে ঢুকবো, আর তোমরা দেখো আমরা বাজারটা গিয়ে কী কী বাজার করছি, আর দেখতে থাকো, সঙ্গে থাকো। আর হচ্ছে আমরা যে বাজারটাতে এসেছি, এই বাজারটাতে কী নিতে এসেছি তোমরা দেখলেই বুঝে যাবে। আর দেখো আমরা কী নিচ্ছি। আর ঢোকার সঙ্গে সঙ্গে এই ভাইটার সঙ্গে দেখা হয়েছিল, সে একটু টাটা করেছিল, কিন্তু সেটা আমি তুলতে পারিনি বাই মিস্টেক। আর এই হচ্ছে আমার জামাইবাবু এবং দাদা, তারা ডিসকাস করছে। তোমরা তো দেখতেই পাচ্ছ কী নিচ্ছে আমার জামাইবাবু। এর পাশাপাশি আর কি কি আছে সব কিছু দেখানোর চেষ্টা করছি।
লে ভাই টাকা। তোমরা তো দেখতেই পারলে ভাইটা আমার ভিডিও করা দেখে একদম পুরো পাগলের মতন হয়ে গেছিলো, একদম বক বক করা শুরু করে দিয়েছে। আর এইমাত্র তোমাদের যে ভাইটাকে দেখালাম আমি, এই ভাইটাও বলছিল যে আমার একটু ভিডিও করে নাও, তো সেই জন্য ওরও ভিডিও একটু করে নিলাম। আর এই ভাইটা বাঁচতে হচ্ছে সরে গেল, ওর ভিডিও করতে গিয়েছিলাম আমি। এখানে এসে দেখো ভাইটা দেখো কি করছে, কোথায় ভাইটা পালাচ্ছে। ভাই তোমার নামটা কি বলো বলো, ভাই লজ্জা হচ্ছে। তো অনেকে হলো, এখন যাব আমরা বাড়ির দিকে। দাদা জামাইবুর দেখা যায় কতটা নেওয়া হয়েছে, তো নেওয়া তো হয়ে গেছে, এখন আমরা বেরোচ্ছি। এই যে আমি দাদা এবং জামাইবু বেরিয়ে গেছি, আমাদের নেওয়া হয়ে গেছে। তো এখন যাবো ফার্স্টে একটা দোকানের দিকে আমরা, কেননা বাড়িতে একটা বোন রয়েছে, তো তার জন্য কিছু নিয়ে যেতে হবে। আর এখন ফার্স্ট আমরা যে দোকানটা যাচ্ছি এখান থেকে আমরা এখন কিটকাট এবং ডেরি মিল্ক কিছু নিয়ে যাব। তো আমরা নিয়ে ফটাফট বেরিয়ে যাবো, কিন্তু কেননা সন্ধ্যা হয়ে গেছে, এখন তো যেতে হবে বাড়ির দিকে আমাদের। আমরা তো চলে এসেছি বাড়িতে, এখন দেখো সন্ধ্যা হয়ে গেছে, পুরো অন্ধকার অন্ধকার হয়ে গেছে। আর সামনে দিদি দাঁড়িয়ে রয়েছে এবং দিদির মেয়েটাও রয়েছে, মুখে খুব হাসি রয়েছে যখন আমি এসেছি দেখেছে। কেমন আছো? ভালো আছো? না ব্লগে দেখি কি হচ্ছে কোনটায় রান্না হচ্ছে। আচ্ছা কি রান্না হচ্ছে একটু বলে দাও। ওই যে বাজার আসলে এরপরে ও হবে কি হবে। এই ও তো খাবার পেয়ে খুব খুশি হয়ে গেছে, খাবারটাও যখন পেয়েছে ও খুব খুশি হয়ে গেছে। এইদিকে তো দিদি একদম কাটাকাটি শুরু করে দিয়েছে, কাটাকাটি চলছে সাইডে। আর এই সামনে দেখছো বাটাবাটি চলছে, একদিকে কাটাকাটি একদিকে বাটাবাটি দুটোই চলছে, দেখতে থাকো তোমরা। ওদের তো প্রায় কমপ্লিট হয়ে গেল, এদিকে সব কিছু এখন মশলাটা রেডি হয়ে গেছে, এখন সব মিক্স করে নেবে ফটাফট করে। এখন যাচ্ছি দিদির ঘরে, দেখি দিদি কি করছে। দিদি তো ঘরে আসলো এই মাত্র, তো সেটাই দেখার জন্য এসেছি। তো দেখছি দিদি এখন কি বের করছে। আর এই যে খাটের উপরে বসে রয়েছে আমার জামাইবাবু, এই যে জামাইবাবু বসে রয়েছে, আর তার মেয়েও পাশে রয়েছে, আর দাদা শুয়ে শুয়ে ফোন দেখছে। আর দেখি ও কি করছে, সামনে গিয়ে দেখতে পারলাম ও খেলছিল, কিছু খেলাটা নিয়ে খেলছে, ও খেলছিল। আর আমি কি করলাম, আমি পুরো ঘরটা একবার ভালো করে ভিডিওটা করে নিলাম। আস্তে আস্তে পুরো ঘরটাকে আমি দেখানোর চেষ্টা করছি তোমাদের। এই পুরো এই যে ঘরটা, এই যে হচ্ছে দিদির ঘর, এই ঘরে দেখো কত সুন্দরভাবে সাজিয়ে সাজিয়ে রেখেছে জিনিসগুলো, একদমই এলোমেলো নেই, সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রেখেছে। ওর কাজগুলো একদম সুন্দরভাবে করে, যে কোনো কাজ করবে না কেন সত্যি খুব সুন্দরভাবে করে। এই যে কত সুন্দর উপরে সাজিয়ে রেখেছে দেখো। আর এদিকে রান্না তো হয়ে গেছে, তো আমি এসেছি এখন খাওয়ার জন্য, তো আমাকে বলছে বসার জন্য, তো এখন আমি বসবো। আর এদিকে জামাইবাবু আর দাদা তো বসে পড়েছে আগের থেকেই, আমাকে না বলে। এই হচ্ছে জামাইবাবু, এই যে আমাকে ভিডিও করছি, তো আমার তাকে বলছে এখন তুমি বসো। না ভাই তোমার আমি বেশি করে দিব, তারপরে তুমি যদি আবার আমারে কম দাও। আমার দাদা তো আর ভাত নেবে না, তবু জোর করে দাদাকে ভাত দিচ্ছে, তোমরা দেখছো। তো আমাদের তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন যাবে আমার দিদিরা খাওয়া দাওয়া করবে, ওদের খাওয়া দাওয়া হয়ে গেলে আমরা এখন বেরোবো। তো গাইজ আমার ভিডিওটা আজ এই অবধি, নেক্সট ভিডিও আবার আসছে খুব তাড়াতাড়ি। তো তোমরা ভালো থেকো, সঙ্গে থেকো, চলো টাটা বাই বাই।